হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আর আমরা সকাল সকালে এসে কাজে লেগে পড়েছি। আজকে হবে কি, আজকে কালকে যতটা বাকি ছিল সেইটাই হবে। তা দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজে লেগে গেছে। তো চলো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে যদি দেখতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার ক্যামেরাম্যান মাঝে মাঝে আমার ক্যামেরা করে দিচ্ছে। যেদিন স্কুল ছুটি থাকে সেদিনই করে দেয়, আর নাহলে আমি একা একাই করি। তো দেখতে পাচ্ছ আমি এখন সকালবেলায় বালি বইছি, কারণ মশলা ফেলতে বলেছে 1 বস্তা সিমেন্টের মশলা ফেলতে বলেছে। আর সেই বালি আমি বইছি। এরপর বালির সঙ্গে যাবে সিমেন্ট, তারপরে জল দিয়ে ভালো করে মাখাতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে বালি, এখানে ছিল 2 রকম বালি, একটা ছিল ঝিম বালি আর একটা ছিল মোটা দানা বালি। যখন প্লাস্টার হচ্ছে তখন আমার বালি লাগতো মোটা, কিন্তু যখন ওই কী বলে সিলিং হয়, ফিনিশিং হয়, তখন লাগে ঝিম বালি। তো ঝিম বালি দেবো কম করে 7টা, ঝিম বালি দেবো 4টে আর মোটা বালি দেবো 6টা। এইরকম ফিলে কাজ করতে হবে, ঠিক আছে? প্লাস্টার হচ্ছে, কিছু করার নেই, যেটা বলবে মিস্ত্রি সেটাই তো দিতে হবে, তাই না? তো চলো দেখতে থাকো। আর এখন আমি বালি আর সিমেন্টটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি মিস্ত্রিকে দিচ্ছি। আর মিস্ত্রি এখন লাড়ছে, কী লাড়ছে, ছেঁকে নিচ্ছি বালিটা ভালো করে মিশিয়ে তারপরে মানে এরকম ফিলে চেলে নিতে হবে। বালি না চাললে প্লাস্টারের ক্ষতি হবে, মানে প্লাস্টারে বড় বড় পাথর মাটি এসব থাকে বালির মধ্যে, আর যখন পাটা উঁচু মারবে তখন অসুবিধা হতে পারে। এই কারণে আগে বালিটা আমি চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আর দেখো বালি চালা হয়ে যাবে, তারপরে আমার অনেক কাজ। তো চলো আজকে দেখতে থাকো, বিশাল বিশাল কাজ হবে। তোমার বালি চালা প্রায় শেষ, তারপরে মশলা পুরো জল ফল দিয়ে ওটা দেখাতে পারিনি, কারণ ক্যামেরাম্যান ছিল না, ঠিক আছে? তো আমি পরে দেখালাম, ক্যামেরাম্যান এসে গেল, তখনই বললাম এবার একটু করে দেবে ভিডিও। এবার ভিডিও করে দিল। আর আমি মশলা মাখাচ্ছি, এরকম দিলে মশলাটা ভালো করে ফাটাতে হবে। আর দেখো এরকম বারেবার মশলাটা এরকম তুলে কোদাল মারতে হবে পেছনটা, আর এরকম তুলতে হবে। যত তুলবে আর যত কোদাল মারবে পেছনটা, তত মানে মশলাটা ভালো মিশবে আর মিস্ত্রি কাজ করতে আরামও পাবে। তো চলো। তো তারপরে মিস্ত্রিকে কাজে লাগানোর জন্য এখানে হবে প্লাস্টার হবে, নিচে ডেটো হবে। তা মিস্ত্রি বললো যেগুলো আছে বাসগুলো পরিষ্কার করে দে, ওইটা চাতালটা বার করে দে, মানে মাচাটা বার করে দে। তো দেখতে পাচ্ছ আমি বালি এগুলো সব। আর একটা কথা বলি শোনো, রাজমিস্ত্রির কাজ প্রচুর প্রচুর কষ্ট, মানে এটা ওটা অর্ডার দেবে তো রাগও হয়, কিছু করার নেই, কাজ বাজ হাতে কী করবো, পয়সাও নেই যে আবার সেই পুরোনো জিনিসটা আবার ব্যবসাটা আবার করবো। দেখতে পাচ্ছ এখন মা কালীর কত সুন্দর একটা মূর্তি লাগিয়েছে, ভালোই বলে তারা মার, মা কালী একই, দেখো তারা মার। তো এইবার দেখো প্লাস্টার হয়ে গেছে। আর এবার এই যে টুকটাক কাজই হয়, এই যে টুকিটাকি কাজ না, এই কাজেই দেরি হয়। আর আমাদের যে মালিক, মানে যার বাড়ি কাজ করছিলাম, সে প্রচুর কাজ করে। এই একটুখানি কাজ, এই মানে ওর শুধু সাদা দেওয়াল করো, টুকটাক কাজে যা কষ্ট আর যা ধৈর্য, যা সময় লাগে, সেটা একমাত্র রাজমিস্ত্রিরাই জানে। তোমাদের পাতায় নিয়ে ভালো আলাদা, কিন্তু আমার মিস্ত্রি কিন্তু ভালো কাজ করে। দেখো বলো তা বলো, যদি একে দিয়ে কেউ কাজ করাতে চাও তাহলে যোগাযোগ করবে আমাকে, ঠিক আছে? আমি একটা ওই মিস্ত্রিদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো একটা ভিডিওতে, তোমরা যোগাযোগ করবে। কাজ আছে কিন্তু ভালোই কাজ করে মোটামুটি, আমি তো করছি কদিন, খুব সুন্দর কাজ করে। আমি কিছুক্ষণ আগে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না, তারপর থেকে আম গাছে উঠেছে। আমি মনে করছি হয়তো আম পারবে, খাবো, গরম লাগবে, টক খেলে গরম কেটে। ও মা, আবার সানসেট করছে, এই জানলার সানসেট, বাবা মিস্ত্রি এ কেমন মিস্ত্রি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কোনো এনজয় আর এনজয়, আমাদের কষ্ট তোমাদের এনজয়। এবার দেখো প্লাস্টার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মানে বলে না যে বিট করছে, এখন বিট এখান থেকে ডিজাইনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, যা বলো তা বলো, ডিজাইনটা দেখো। আর এখন অতিরিক্ত মশলাটা কেটে নিচ্ছে ছোট, দেখো ধীরে সুস্থে যে দাগগুলো দিয়েছিল সেই দাগগুলো এখন করছে মিস্ত্রি। সত্যি কাজ আছে মিস্ত্রি, কিসনে বানায়া এই মুজস্সমা। তারপরে নিচে যখন কাজ চলছিল তখন আমাকে বললো একটু পাটাটা ধরে দে। আমি দেখো পাটাটা ধরে দিচ্ছি। এই পাটা ধরা সহজ না, ঠিক আছে? নড়ে চড়ে গেলে বকা খেতে হবে। পাটা ধরাও সহজ না, কিন্তু সব থেকে আমার মনে হয় রাজমিস্ত্রির মধ্যে সব থেকে আমার কষ্ট লেগে পাটা ধরতে, কারণ একটু নড়ে গেলে কথা শুনতে হয়। দেখো আমাকে বলতে ছেড়ে দে, হয়ে গেছে। আমি এক হাতে তবুও ধরে আছি। এইবার জল দিয়ে রুপো পাটা দিয়ে ঘষে ঘষে একদম ফিনিশিং করে দেবে, দেখতে পাচ্ছ?
এই প্যানের পিছন দিয়ে কী দেখা যায় রে? রে দেখো মিস্ত্রি, অসভ্য মিস্ত্রি, কোনো নেই, তলে প্যান্ট পরে নিয়ে আমি দেখছো আমার ফুল প্যান্টটা আজকে পরে আসতেনি, কারণ কেচে দিয়েছে, প্রচুর নোংরা হয়ে যায়, মানে গরমের সময় তো ভালো লাগে না, প্রতিদিন তো কাচতেই হয়। আর সবসময় ভালো, কারণ আমরা নোংরার কাজ করি, তাই ডক্টর হলো। এবারে দেখো কী লাগাবে, একটা কলা গাছ, হিন্দু বাড়িগুলো কথা হয় আমাদের, তারপরে মা তারা, যে কোনো জিনিসের একটা করে হিন্দু বাড়ি, প্রতিটা লোককেই বলবো যে কোনো একটা জিনিস পুরো রেখে দেবে, যত না যত দামি, মানে দামি পাবে, যত খরচা দিয়ে করো না কেন, যত কম খরচায় করো না কেন, করবে, জয় শ্রীরাম বলবে সব ইন্ডিয়ার লোক। এই দেখো কলা গাছটা কত সুন্দর, দেখো ও কত সুন্দর লাগছে, দেখো সব বাড়িতেই কাজ করতে হবে আমাদের। তোর না আমারও গরম লাগছে, কিছু বলতে পারছি না, তুই তাও কান্নাকাটি করতে হচ্ছে, আমি কান্নাকাটি করলে কি ছাড়বি? গরম কি আমার লাগবে না? চৈতের রোদে গরম লাগবে না কার? আমরা তো বাঁচে গেছি এই গাছের তলায় রয়েছে বলে। ফাঁকা ফাঁকা হয়ে গেল, সব ঠিক হয়ে যাবে। বিশাল রোদ ভাই। তো কাজ বাজ হয়ে গেছিলো, তাই দেখো আমি আমাদের কাজ বাজ হয়ে গেছে সব। তো থ্যাংক ইউ যারা আমাকে ফলো করছো, তারপর যারা আমাকে ভিডিও দেখছো, থ্যাংক ইউ। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আজকের দিনটি না প্রতিদিন তোমাদের ভালো কাটুক।